কি দিতেছ খোসা পাশে থুয়ে দাও খোসা পানি নাই আমি কি করি এক জায়গায় থুয়ে দাও পচলে পরে মিশাই দিও দেখ এর ভিতরে একদম শুকনো আর দেখ এত বৃষ্টি পড়লো এর ভিতরে এই যে মাটি একদম শুকনো কুসানো হয় নাই তো এই জন্য কুসানো হয় নাই যে তো পানিগুলো যায় কই তাহলে পানিগুলো মানে গ্রামের সাইড দিয়ে যায় গামছা পরে আইছে তরকারি খোসা দিয়ে দিল পাশে মাটি খুঁজছে বৃষ্টি পড়তেছে একটু গুড়ি গুড়ি বৃষ্টি এই জন্যই এর গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে গোড়া পরিষ্কার করে রাখতে হয় গোড়া খোঁচায় রাখতে হয় পরিষ্কার কি খোঁচায় রাখতে হয় খালি আমার মনে হয় খালি কদু মানুষের আমি দেখাই আমার আপু ভাইয়েদের খালি দেখাই কদু আর কিছু দেখাতে মনে চায় না খালি কদু গাছে এটা কদু হয়েছে আমার এই কদুটাই মানুষের দেখাতে ইচ্ছে হয় সবাই যারা যারা আমার ভিডিও দেখে আপু ভাইয়া তাদেরকে দেখানোর জন্য খালি মানে কদু গাছের ওদিকে যাইতে ইচ্ছে করে কারণ এখন তো সিজন না তারপর আমার গাছে আলহামদুলিল্লাহ আর আজকে বেগুন কেটে নিয়ে গেছি রান্না করছি বেগুন চিংড়ি মাছ দিয়ে মাশাআল্লাহ দুপুরে খাবো আল্লাহ যদি খাওয়াই ইনশাআল্লাহ বেল সাজাকে ধুয়ে দিছি পড়ছে একটা কদু হয়েছে হ্যাঁ আর হবে না এদিকে হবে না মাশাআল্লাহ এই যে কদু মানে ঘুরে 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 আমার কদুটার পিছে আমি লাগিয়ে রয়েছি গাছটা কেমন মরে মরে কদুগুলো মরতেছে আল্লাহ যদি ওই জন্য হায়াত দিছে ওই জন্য ওইটা হয়েছে বড় হলে কাটবো ইনশাআল্লাহ খাবো আর নিচে একটা কদু গাছ লাগাইছি চিকন একদম আস্তে আস্তে হলে উঠে না একটা গাছ রাখো আমার লিচু কি এই টপে তাহলে তুমি তোমার উঠা উঠে ফেলাও উস্তা গাছ উঠে ফেলাও তুমি সব উঠে ফেলাবো উঠা বেগুন থাক পরিষ্কার না করলে কি এর ভিতরে খোসানো যায় আমার লিচু গাছের উঠে ফেলাই দিস এর ভিতরে একটু পানি ঢোকার কোনো লাইন নেই প্রতিদিন বৃষ্টি পড়ে পানি দিয়ে কি হবে পানি বৃষ্টি পড়ুক কিন্তু মাটি এত শক্ত থাকলে কি এর ভিতরে শিকড় ছাড়তে পারে কিন্তু কই কদু গাছে কি ব্যাপার কদু গাছে মরে যাচ্ছে তো ওরা উস্তা গাছ উঠে ফেলাও সব এর ভিতরে সব পাও ওরা কি লাগাবা লাগাবো না এর পরিষ্কার রাখতে একটু জানি খোসা খোসা দেওয়া যায় দেওয়া যায় বৃষ্টি লিচু গাছ পিছু থেকে হয়েছিল ওটা ফেলাই দিচ্ছি আমি আমার মুরগি ডিম পারছে ডিম নিয়ে আমি যাই বসে বসে খোসাও আর আমার ডিম নিয়ে যাই আমি ডিম দেখাবো আমার আপু ভাইয়েরা দেখুন দেখাবো আমার ডিম কোথায় পারে আর আমি একটু লিচু খাইয়া লিচু বিচি ফেলাইছিলাম ওটা আমি উঠে ফেলাই দিছি ওই জন্য একসাথে আসতেছিল না খালি ঘুরে ঘুরে আমার জিনিসটাই নষ্ট করে ফেলাম আমি যে জিনিসটা লাগাবো ওইটা পিসে লাগিয়ে থাকে আমার পিস এই যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই যে ডিম পারছে আমি ওঠার সময় দেখছি আর 3 দিন ধরে ডিম পারতেছে আবার আমি আগেও ভিডিওতে দিয়েছিলাম মাশাআল্লাহ বাবা হাতে পাই না দেখেন কোথায় পারে আমার মুরগি খোপে উপরে মুরগিতে ডিমে মানে খোপে পারে না আগে পড়তো আলমারিতে আর এখন পারে এই জায়গাটায় দেখেন এত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো আমার সব কিছুই আছে আলহামদুলিল্লাহ আমার আজকে বেগুন কাটছি বেগুন দিয়ে চিংড়ি মাছ রান্না করছি গাছের দুইটা কদু গাছের ডোকা কাইটে আর দুটা মিষ্টি কুমড়ো দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে আলাদা রান্না করছি আর বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলাদা রান্না করছি
আর দেখেন আমি আবার ডিম পাইলাম 3টা, মাশাআল্লাহ। আমার একটা মুরগি, দেশি মুরগি ডিম, আলহামদুলিল্লাহ। আবার একদিন কদু খাবো, মালটা আছে, কাঁচামরিচ প্রতিদিনই খাই, আলহামদুলিল্লাহ। তো আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিও দেখেন আপু ভাইয়েরা, যারা সাবস্ক্রাইব করবেন, যারা নতুন, যাদের কাছে নতুন যাবে, আর যারা পুরনো হেরা বেশি করে লাইক দেবেন আর আমার পাশেই থাকবেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের পাশে আছি। আল্লাহ হাফেজ।